হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এখানে বানাবো আজকে চটজলদি চিংড়ি মাছের মালাইকারি। তো সবাই বাড়িতে আমাদের বাঙালির কিন্তু একদম খুব পছন্দের একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু জিনিস নিয়েছি। দেখো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই ফেটিয়ে রেখেছি, আর এখানে নারকোলের দুধ নিয়েছি। নারকোলের দুধটা আমি মিক্সিতে ভালো করে নারকোলটা কুড়ে দুধটা বার করে নিয়েছি, আর নিয়েছি টমেটো বাটা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, আর এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তোমরা যদি রিফাইন তেলে করতে পারো সেটাও করতে পারো। তো চলো চিংড়ি মাছটা আগে ভেজে নেওয়া যাক। কড়াটা আমার গরম হয়ে গিয়েছে। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিই। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে কিন্তু ভালো লাগে না। তো প্রথমে আমি অল্প কিছু ফ্রাই করব, তারপরে আবার পরেরটা দেব। তোমরা কে কেমনভাবে বানাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কিন্তু ছোট বড় একটু মিশিয়েই আছে চিংড়ি মাছটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এক এক করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সবগুলো তুলে নেব। আমি কিন্তু বেশি ফ্রাই করিনি, তোমরা দেখতেই পাচ্ছ, হালকা ফ্রাই করেছি। এবারে বাদবাকি যে চিংড়ি মাছগুলো ছিল সেইগুলো আমি এক এক করে ভেজে নেব। তো সবগুলো চিংড়ি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আবারও একটু আমি কিছুটা পরিমাণ অল্প তেল দিয়েছিলাম, আর ওই তেলে আমি ফোড়ন দেব তেজপাতা, তোমার গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তোমরা যদি চাও পেঁয়াজ বাটা না দিতে চাও, পেঁয়াজ কুচি করেও দিতে পারো, তবে পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়, গ্রেভিটাও খুব সুন্দর হয়। তো এখানে দেখো পেঁয়াজটা ভালো করে আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে আমি বাদবাকি জিনিসগুলো অ্যাড করব। তো দেখো এখানে আমার পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে কাঁচা গন্ধটা ওটা না থাকে। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু প্রায় প্রত্যেকের সবারই ঘরে হয়। তো চিংড়ি মাছের মালাইকারি থাকলে আমাদের বাঙালিদের পাতে তো আর কিছুই লাগে না, এটা দিয়েই মোটামুটি এক থালা ভাত উঠে যায়। তো দেখো আমার মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেমন। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা একটু লো করে রাখবে, কারণ হাই করে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই, যতক্ষণ না একটু তেল ছেড়ে আসবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখো এখানে মোটামুটি আমার হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যেমন যেগুলো দেয়া হয়। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করো মালাইকারিতে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করলে কী হবে বলো তো, কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তো ওটা দিয়ে আমি দিয়ে দেব টক দই। টক দইটা আগেই বললাম যে ফেটিয়ে রেখেছিলাম। তো ওটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ওটা থেকে তেলটা ছেড়ে আসবে। তো এটা ভালো করে কিন্তু মিশিয়ে আমাদের কষাতে হবে। যত কষাবে তত কিন্তু টেস্টটাও ভালো হয়। প্রত্যেকটা জিনিসই যত কষাতে থাকবে তত টেস্টটা কিন্তু সুন্দর হবে। দেখেছো আস্তে আস্তে কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিও। তো এখানে আমি নুনটা দিয়ে দিয়েছি, আবারও দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো কত সুন্দর এটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব চিনি। যেহেতু মালাইকারি কিন্তু মানেই একটু মিষ্টি মিষ্টি হয়,
তো আমি এটা চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি কাঁচা লঙ্কাটা দিতে চাও কাঁচা লঙ্কাও তোমরা কুচি করে বা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিতে পারো। তো চিনিটা দিয়ে দিয়েছি, দেখো চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা কিন্তু আমি ঢাকা দিয়েই করেছি বন্ধুরা, যত ঢাকা দেবে তত কিন্তু মানে কালারটাও সুন্দর আসবে। তো দেখো এটা থেকে আমার তেল ছেড়ে এসেছে, এবার আমি দিয়ে দেব নারকেলের দুধ। এই রান্নাটা পুরোটাই কিন্তু এই নারকেলের দুধেই হবে, আমি কোনো জল এর মধ্যে ইউজ করব না। তোমরা যদি জল ইউজ করতে পারো তো করতে পারো, কিন্তু মালাইকারিতে কিন্তু জল দিলে দেখবে ভালো লাগে না। আমি এটাতে কোনো রকম জল দেব না, তো শুধু নারকেলের দুধ দিয়ে এই মালাইকারিটা হবে। তো দেখো মোটামুটি অনেকটা পরিমাণে গ্রেভিটা হয়েছে। এবারে দেখো আমার একটুখানি ছিল বাটিটার মধ্যে, সেটাও আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। তো এটাতে দিয়ে এবার একটু ঢাকা দিতে হবে যতক্ষণ না টকবক করে ফুটবে। টকবক করে ফোটা হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো এখানে আমার টকবক করে কিন্তু ফুটছে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা দিয়েও কিন্তু ভালো করে একটু ফোটাতে হবে, যাতে চিংড়ি মাছগুলোর মধ্যে জুসটা পুরোপুরি ওর মধ্যে ঢুকে যায়। তো চলো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দেখো, আর চিংড়ি মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আরও ভালো হয় কিছুক্ষণ, যদি হাতে টাইম না থাকে তো কিছু করার নেই। তো দেখো এখানে চিংড়ি মাছগুলো আমার দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর কত সুন্দর কালারটা এসেছে। এখানে আমার মোটামুটি হয়ে গিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তোমরা যে যতটা গ্রেভি রাখতে চাও, মালাইকারি একটু গ্রেভিটা থাকলে কিন্তু খুব ভালোই লাগে। তো আমি এই পরিমাণই রেখেছি। তো অলমোস্ট ডান আমার চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে দেখো আমি রেখেছি, এবার এর মধ্যে একটা জিনিস আমি দুটো জিনিস ইউজ করব, সেটা হচ্ছে সানরাইজের গরম মশলা। তোমরা গরম মশলাটা অবশ্যই দিও, খেতে কিন্তু দ্বিগুণ হয়। তো দেখো এখানে গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর দেব 1 চামচ ঘি। 1 চামচ আর একটু বেশি ঘিটা দিয়েছিলাম, ঘিটা যদি তোমরা অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো। তো এখানে ঘিটা দিয়ে দিয়েছি, 1 চামচের একটু বেশিই দিয়েছি। তো দেখো এখানে আমার রেডি হয়ে গিয়েছে চটজলদি চিংড়ি মাছের মালাইকারি। তো আজকের এই সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো তো চলো সবাইকে আবার দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে বা কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই এভরিওয়ান, বাই বাই বন্ধুরা।